আচ্ছা উজ্জ্বল ভাই, ওই দালাল তো ফোন দিছিল, একজন লোক নিয়ে আসবো নতুন আপনার। 2 দিন 3 দিন পর কি শুরু করলো দালালে, বুঝলাম না। নতুন নতুন লোক আনতাছে বাংলাদেশ থেকে। আমরা 3 মাস যাবত ঘরে বসা, কাজকর্ম পাই না, খানার টাকা পাই না ঠিক মতন। নতুন লোকগুলো আয়না রাখবে কোথায়, কাজ দেবে কোথায় বলুন তো ভাই। ভাই তোমাদের মাঝে একটা নতুন লোক আইছে, এর একটা ব্যাড রেডি করে দিতে। কি মিয়া ভাই, কি শুরু করছেন কটা দিন ধরে? 2-3 দিন পর পরই নতুন নতুন লোক আনতেছেন। আমরা 3 মাস যাবত ঘরে বসা, কাজকর্ম নাই ভাইয়া। দেখেন আমরাই কাজ পাই না, আর একটা নতুন লোক আসছেন, কিভাবে কাজ দিবেন, খানার টাকা দিবেন? আপনারা ভাই শুরু করছেন, আমি বুঝতে পারতেছি না ভাই। ভাই আমার কি দোষ, কবিলে পাঠাইছে আপনাদের কাছে, আপনারা একটু দেখবেন। ভাই নতুন আসছেন নাকি বিদেশ? ও ভাই নতুন আসছি। নাকি জুতা নিয়ে আসছেন রুমের ভিতরে, বাইরে রেখে আসেন। ঠিক আছে ভাই। কোন বেডে থাকমু? কোন বেডে শোভা? আমার তো ভাই ছোট ভাই একটা উপরে বেড খালি, সেটা শুয়ে পড়াবো তো। ওকে কে বিছনা লড়া রে? কি রে ভাই, সারা রাত নাইট ডিউটি করি, এখন বিছনা লড়াড়ি করতেছে, ঘুম তো ডিস্টার্ব হইতেছে না? ভাই আমি তো নতুন, অন কি করবো আমি? আমার বেড দিছে উপরে, আমার তো কিছু করার নেই। এ ভাই তোমারে কে দিয়ে গেছে? নামো নামো, সারা রাত নাইট ডিউটি করে তোমাদের জন্য আমি ঘুমাইতে পারি না। নামো মিয়া, তোমাদের জ্বালা মিয়া ঘুমাইতে পারি না মিয়া। কি হয়েছে ছোট ভাই, কান্না করতে চোখের লিগে? আমি নতুন রুমে গেছি, ওই এক ভাই আমার রুম থেকে বাইর করে দিচ্ছে। বলছে ওর নাকি ডিস্টার্ব হয়। আমি তো নতুন আসছি, তাই আমি কিছু বুঝতেছি। হ্যাঁ, তুমি কি আজকে আছো নতুন? আমি আজকে আসছিলাম, তারপর আমাকে রুম থেকে বাইর করে দিয়েছে। আচ্ছা আমার সাথে আসো রুমে, আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি। কি রে বেড়া, বুঝলাম না, এই নতুন লোকটা আইছে, তোরা সব কি মিলা নতুন লোকটারে বাইরে বাইরে করে দিছ, আর এই বেডে উঠছে, বেডে থেকে তোরা নামাই দিছ, বুঝলাম না আমি কিছু। তোরা তো বেড়া নতুন লোক, তোরা যখন লোকে নতুন পাবা আইস, তখন লোক তো এই সেম ঘটনা হয়েছে না। কি ভাই বুঝলাম না, এই লোকটা নতুন আইছে, আপনি এই বেডেতে করে নামাই দিচ্ছেন বাইরে। আপনিও তো একজন বাংলাদেশি, হ্যাঁ একজন বাংলাদেশি। আপনি হ্যাঁ বিপদে দেখবেন, হ্যাঁ আপনার বিপদে দেখবো। হ্যাঁ আজকে নতুন আইছে, আপনি হ্যাঁ বাইরে বাই করে দিচ্ছেন। আপনিও তো আজকে হলো 4 বছর ধরে বিদেশ করতেছেন। আপনি যখন আইছেন আপনারও তো অনেক কষ্ট হয়েছে না আপনার কষ্ট? তো আপনারা কি লিগে খোলা রুম থেকে বাই করে দিলেন? ভাই আমি তো নাইট ডিউটি করছি না, নাইট ডিউটি করে আসছে একটু রেস্ট করার জন্য। এখন যদি আমার ঘুমটা না হয়, তো আমি কালকে সকালে কিভাবে যাব? হ্যাঁ তো ঠিক আছে ভাই, ও যেহেতু আমাদের দেশি মানুষ, তো ঠিক আছে, আমি সরি, ওর পক্ষ থেকে আমি সরি। এই ভিডিওটা আসলে আপনাদের মাঝে তুলে ধরার একটাই কারণ, তো আমার এই ছোট ভাইটা যার সাথে আজকে এই ঘটনাটা হইলো, এটা আসলে আমরা বাস্তবে অনেকে ফিল করছি, ঠিক আছে, প্রবাসীর মাটিতে এসে, তার জন্য আজকের এই ভিডিওটা করা। তো আমার এই প্রবাসী ছোট ভাইটা যে হয়রানির শিকারটা হয়েছে, এরকম শিকার জানি আর কেউ না হয়, তার জন্য আজকের এই ভিডিওটা করা। তো লাস্ট মুহূর্তে আমার এই ভাইটা কিছু কথা বলবে, আপনারা অবশ্যই শুনে যাবেন। আচ্ছা ভাই, আমার বেশি কথা না, আমি একটু কথা বলবো। আমরা প্রতিটা মায়ের সন্তান, মার কোলে যখন ছিলাম একরকম ছিলাম, মার কোলে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, জন্ম নিয়েছি, তখন আরেক রকম। এখন আমরা তার 3য় পৃষ্ঠায় এসে পড়েছি, আমরা বাহিরে এসে পড়েছি। ফ্যামিলি ছাড়া আমাদের থাকতে হবে। কতদিন থাকতে হবে আমরা কেউ জানি না, আল্লাহ তাআলা কতদিন নসিবে রাখছে। আমরা সবাই ভাই ভাই। আমরা প্রবাসে যারা রুমমেট থাকি, সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে আমাদের জন্য আর আমাদের দেশি ভাইদের জন্য উপকার হবে। কারণ মানুষ বলবে কি, এই যে দেখো এই ছেলেটা আসছে, ওনার সাথে কি ব্যবহার। কারণ আপনাদের কাছে একটুকু বলা ছিল, আমার কিছু বলার নাই আর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।